আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এইচপি লেজারজেট প্রো M102a প্রিন্টার ড্রাইভার ডাউনলোড এবং ইনস্টলেশন দেখাবো এবং সাথে প্রিন্টিং পর্যন্ত দেখাবো। সাথেই থাকবেন শেষ পর্যন্ত। তো আমরা সরাসরি চলে যাব, যে কোনো ব্রাউজারে চলে যাব, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স, যে কোনো একটা হতে পারে। আমরা গিয়ে সরাসরি প্রিন্টারের নামটা এবং মডেলটা লিখব, লিখে ড্রাইভার লিখব, লিখে সার্চ দিব। এইচপি লেজারজেট প্রো M102a প্রিন্টার ড্রাইভার লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর শুরুতেই যে লিঙ্কটি আসবে, আমরা সেই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের উপরে আমরা দেখতে পাবো উইন্ডোজ 10 64 বিট, এইটা এই জন্য এখানে এটা এসেছে। যদি আপনাদের অন্য কিছু হয় সেটাও আপনারা খেয়াল করবেন যে সেটা ঠিক আছে কিনা। আমরা নিচের দিকে স্ক্রল করে যাব, এখানে এইটা ড্রাইভার ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে তারপর নিচের দিকে দেখব লেফট কর্নার ডাউন, এখানে ইনস্টল হতে থাকবে। যদি মজিলা ফায়ারফক্স হয় সেই ক্ষেত্রে রাইট কর্নার আপে থাকবে, এখানে ডাউনে এসেছে। তো আমরা শো ইন ফোল্ডারে যাব, এখান থেকে আমরা এই সফটওয়্যারটাকে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করলে যেটা হয় সেটা হচ্ছে ফাইল মিসিং হয় না, প্রিন্টারটি খুব সুন্দরভাবে ইনস্টল হয় এবং কোনো এরর দেয় না। এটা আমরা খেয়াল রাখবো। সব সফটওয়্যারের ক্ষেত্রে যদি আমরা এক্সট্রাক্ট করে নেই তাহলে কোনো এরর দিবে না, খুব ভালোভাবে ইনস্টল হবে। তারপর আমরা এক্সট্রাক্ট করা ফোল্ডারটাতে প্রবেশ করলাম, একেবারে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাব, সেখানে সেটআপ দেখব। সেটআপে আমরা ক্লিক করব, ডবল ক্লিক, ইয়েস। এগুলো সব ক্লোজ দিয়ে কেটে দেই। এখানে আমরা সিডিতে যাব, ইউজ সিডি, এখানে কন্টিনিউ দেব। এখানে আমি কনফিউশন দূর করার জন্য আমি এটাতে ক্লিক করি। আমাদের সবগুলো কেবল খোলা আছে, ইউএসবি কেবল। এটা কাস্টমাইজ সিলেকশন সফটওয়্যারে গেলাম, এখানে কিছুই নেই, সেই ক্ষেত্রে আপনারা নেক্সট দিয়ে চলে যাবেন। এখানে টিক মার্কটা দিয়ে দিব, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিয়ে এখানে চলে যাব, এগুলো আমাদের দরকার নেই। আবার নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। আমরা শুধু প্রিন্টারটা ইনস্টল করব প্রিন্টিং এর জন্য। প্রিন্টার ইনস্টল হচ্ছে, 1 থেকে 2 মিনিট সময় নেবে। কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করে এটার স্পিড অনেকটা। আমরা এখন দেখব কন্ট্রোল প্যানেল থেকে আমাদের প্রিন্টারটি এসেছে কিনা। যদিও ইনস্টলেশন কমপ্লিট হয়নি, আমরা এমনি দেখতে পারি। যেহেতু ইউএসবি কেবল খুলে রেখেছি, এখানে শো করার কথা নয়। যদি লাগিয়ে রাখি তাহলে অবশ্যই এখানে ডিভাইস শো করবে। ডিভাইস অ্যান্ড প্রিন্টার এখনো আসেনি, আমাদের এখন ইনস্টলেশন কমপ্লিট হলে আসবে। এই অপশনটি তখনই আসবে যদি আপনি স্কোয়ার ইন্ট বা ইউএসবি ইন্ট লাগানো না থাকে, ইনসার্ট করা না থাকে, আপনি চাচ্ছেন পরবর্তীতে আমি এগুলো ইনসার্ট করে আমি ইনস্টল করে নেব, সেই ক্ষেত্রে এই অপশনটা আসে। যদি আপনি চান যে আপনি প্রিন্টার ছাড়াই আপনি ইনস্টল দিবেন ড্রাইভারটি, তাহলে আপনি এখানে টিক মার্ক দিবেন, দিয়ে আপনি ইনস্টল করবেন। তো আমি এখানে দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, যেহেতু আমি এখন ইনসার্ট করব কম্পিউটারে, এখনো ইনসার্ট করি নাই, এই জন্য এখানে কিছুই আসছে না। এখানে যা আছে তাই আছে। আমি আমার এখানে স্কোয়ার ইন্টটা খুলে লাগিয়ে দিব, স্টার্ট করব। কম্পিউটার প্রান্তটি এখানে এখনো আসে নাই, এই জন্য যে আমি কম্পিউটার প্রান্তটি খুলে রেখেছি, সেটা ইনসার্ট করার সাথে সাথে অটোমেটিক্যালি ইনস্টল হবে। এখানে নেক্সট বা কোনো কিছু করার দরকার হয় না, আমি লাগিয়ে দেওয়ার সাথে সাথে ইনস্টল হচ্ছে বাকি অংশটুকু। এখন প্রিন্টার ইনস্টল হচ্ছে ফাইনালি।
চলে এসেছে আমাদের প্রিন্টারটি। এখন এই যে 1 2 3 যেটা দেখছেন এই কমপ্লিট হবে, এটা হয়ে হয়তো রেজিস্ট্রেশন অপশানটা চাইবে। আপনি যে এলাকায় আছেন, যে লোকেশনে আছেন সেটা দেখাতে বলবে এবং কোড নাম্বার চাবে ইউনিয়নের, সেটা দিবেন, দিলে সমস্যা নেই, আর না দিলেও সমস্যা নেই, আমি না দিয়েই করছি। প্রিন্টারটি ডিফল্ট করলাম এই জন্য যে আপনি যখন প্রিন্ট দিবেন সরাসরি যেন এই প্রিন্টারটি যেন আপনার শো করে এবং প্রিন্ট হয়। তো আমি কিছু একটা লিখলাম, এবিসি লিখে আমি প্রিন্ট দিচ্ছি। প্রিন্টার অপশানে যাবেন, তারপর এখানে প্রিন্টারটি সিলেক্ট করে আছে, প্রিন্ট দিবেন, প্রিন্ট হবে, আমরা অপেক্ষা করি। প্রিন্ট হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।